সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করা হয়েছে। এর সাথে সম্পৃক্ততা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভিতরে আমরা এখানে যারা উপস্থিত আছি, গোটা বিশ্বে যারা আছেন, সকলের জন্যই জরুরি একটি বিষয় আমরা এই সংক্ষিপ্ত অল্প সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা, এবং এই আয়াতের উপরে কম বেশি সবাই আমরা কিছু না কিছু আলোচনা এবং কথা জানি এবং শুনেছি। এই আয়াতকে সামনে রেখে যে বিষয়টি আজকে আমাদের আলোচনায় থাকবে, মৃত ব্যক্তির জন্য আমরা যারা জীবিত আছি আমাদের পক্ষ থেকে কি করণীয় এবং কি বর্জনীয়। জন্মগ্রহণ করলে অবশ্যই মরতে হয়। কোরআনুল কারীমের আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ইচ্ছা করেও আমরা কেউ থাকতে পারবো না। কোরআনুল কারীমে আল্লাহ পাক এভাবে বলছেন, পৃথিবীর চিরসত্য বিষয় হলো এটা। সকল বিষয় কোনো না কোনো ভাবে মতানৈক্য ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মৃত্যুর বিষয় সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই বিষয়টি মানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট যে বিষয়টি বলছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, আপনার আগে ইতিপূর্বে কাউকে পৃথিবীতে আমি স্থায়িত্ব দান করিনি। তো পৃথিবীতে যারাই আসছে সকলকে চলে যেতে হবে। মৃত্যু নামক এই দরজার ভিতরে ঢুকে স্থানান্তরিত আমাদেরকে হতে হবে। এর অর্থ এটা নয় যে আমরা একেবারেই শেষ হয়ে যাব, আমাদের আর কোনো বিষয় সামনে নেই, এটা নয়। শুধুমাত্র কেবলমাত্র জায়গার পরিবর্তন। ইন্তেকাল আমরা যেটা বলছি, এটা আরবি একটা শব্দ, এর বাংলা অর্থই হলো স্থানান্তরিত হওয়া। পৃথিবীর এই জায়গায় আমরা আছি, এখান থেকে মৃত্যু নামক একটি দরজা দিয়ে আমরা ওপরের আলামে বারজাখের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। তো এই জায়গায় যে বিষয়গুলো আমাদের জন্য জরুরি, তো যারা আমরা আছি সবাই এই বিষয়টির সম্মুখীন হবে। জন্মগ্রহণ করছি, আমাদের মৃত্যুবরণ করতেই হবে। তবে এই ক্ষেত্রে যে বিষয়টি আমাদের সামনে অত্যন্ত জরুরি, যে বিষয়টি জানার প্রয়োজন, আমাদের হয়তো সঠিক জ্ঞান না থাকার কারণে সমাজের ভুল প্রচলন দেখে অনেক সময় অনেক কাজ করি যেগুলো শরিয়া বিরোধী কাজ, যেটা সঠিকভাবে কোরআন সুন্নাহর ভিতরে আসেনি, বা যে কাজগুলো মৃত ব্যক্তির আসলে কোনো উপকারে আসছে না, এমন অসংখ্য অগণিত কাজ আমাদের সমাজে আছে। এই মুহূর্তটা আবেগের এক মুহূর্ত, এক একজন এক এক কথা বলে, তাই আমরাও ওইভাবে করা শুরু করি, কিন্তু বাস্তবে কোরআন এবং সুন্নাহর ভিতরে এই বিষয়গুলো নেই। আর এই বিষয়গুলো যারা জীবিত আছেন কেবলমাত্র তাদের উপরই দায়িত্ব। যিনি চলে গেছেন তিনি তো বিদায় নিয়ে চলেই গেছেন, তার আর এখন কোনো দায়িত্ব নেই, তার সকল অ্যাকাউন্ট ক্লোজ, সব বন্ধ হয়েছে। তো জীবিত যারা আছেন, পৃথিবীতে যারা থাকবেন, সুন্দরভাবে তার বিদায়টা যেন হয়, তার কাফন দাফনটা যাতে সুন্দর হয়, যেভাবে কোরআন এবং সুন্নাহয় বর্ণিত আছে ওইভাবেই যাতে সবকিছু সুসম্পন্ন করতে পারি, এজন্য এই বিষয়ে দিক নির্দেশনামূলক কিছু কথা আমাদের প্রয়োজন আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফয়সালাকৃত একটি বিধান, আমাদের সকলকেই চলে যেতে হবে। তো আমরা চলে যাই, কিন্তু অনেক স্মৃতি অনেক সময় রেখে যায়। স্মৃতিগুলোর মাধ্যমে অনেক মানুষ যুগ যুগ জীবন্ত থাকে, এগুলো মানুষ স্মরণ করে, এগুলো মানুষের মাঝে একটা উৎসাহ প্রেরণা যোগায়। এজন্য আমাদের সকলকে যে বিষয়টি সামনে রাখতে হবে, যে জীবনটা যাতে সুন্দরভাবে গঠন হয়, আমাদের মৃত্যুতে যাতে মানুষের ভিতরে কমসে কম এতটুকু বিষয় আছে, লোকটা চলে গেলেন, একটু দোয়া যাতে আসে। এমন কোনো কাজ, এমন কোনো কথা, কিংবা এমন কোনো ব্যবহার যেগুলো মানুষকে বারবার পীড়া দেবে, কষ্ট দিবে, এরকম কাজ যাতে না হয়। জীবনটা খুবই সংক্ষিপ্ত, প্রতিটা মৃত্যুই আমাদের জন্য এক একটা মেসেজ, আমাদের জন্য এক একটা শিক্ষা। অনেক কিছুই এর ভিতরে আছে, যদি একটু আমরা চোখ খোলা রেখে ভাবতে থাকি,
শিক্ষা গ্রহণ করার ইচ্ছা থাকে, অনেক কিছুই আমরা এর ভিতরে দেখতে পাব। প্রথমে আমি ফজিলতের মাধ্যমে শুরু করছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মাধ্যমে। একজন মানুষ চলে যাওয়ার পরে আমরা যারা জীবিত আছি, আমাদের জীবিত যারাই থাকবেন তাদের জন্য মৌলিক যে দায়িত্বটা, এটা হলো তার সুন্দরভাবে ইসলামী শরিয়া মোতাবেক তার বিদায়, তার কাফন দাফন, জানাজা ইত্যাদির আয়োজন করা, ব্যবস্থা করা। এই জানাজার ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন শুনবে কেউ মারা গেছে, উচিত হলো তার জানাজায় শরীক হওয়া। এটা শুধু আত্মীয়দের উপরে দায়িত্ব, বিষয়টি এমন নয়। মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে একে অপরের সাথে যে সম্পর্ক, সম্পৃক্ততা আল্লাহ পাক রেখেছেন, এটা হলো তার জানাজা দাফন কাফনে শরীক থাকা। তিনি আমার মুসলমান ভাই, এই বন্ধনে আমরা আবদ্ধ। এ কারণেই যেখানেই হোক, সুযোগ থাকলে, সময় থাকলে বা একটু ব্যস্ততা ফারেক করে ওই জায়গায় উপস্থিত হওয়া, এটা দায়িত্ব। অনেক ফজিলত আছে, এর ভিতরে মৌলিক একটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সওয়াবের আশায় কেউ যদি জানাজার সালাতে শরীক হয়, এক কিরাত সমপরিমাণ সওয়াব তার আমল নামায় আসবে। সুবহানাল্লাহ। হয়তো কিরাত আরবি শব্দ বুঝি নাই, ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম যেটা বলছেন, মদিনায় আমরা যারা গিয়েছি, মদিনার সবচেয়ে বড় যে পাহাড়, উহুদ পাহাড়, এই গোটা উহুদ পাহাড় প্রায় 8 কিলোমিটার জুড়ে পাহাড়, এই পুরা পাহাড়টার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করবেন শুধু জানাজায় শরীক হলে। সুবহানাল্লাহ, কত সওয়াব ভাই! এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ তার দাফনে শরীক হয়, কবরস্থ পর্যন্ত তার সাথে থাকে, তার আমল নামায় আরো 1 কিরাত, জানাজায় 1 কিরাত, দাফনে 1 কিরাত, 2 কিরাত, দুইটি উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব তার আমল নামায় যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, এটা শুধু আত্মীয়দের দায়িত্ব, মহল্লাবাসীর দায়িত্ব এটা নয়। যে কোনো মুসলমান ভাই, শুনছি, সুযোগ থাকলে চেষ্টা করা, এটা সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল বানিয়ে নেয়। আমার একজন মুসলিম ভাই বিদায় নিচ্ছেন, মুসলিম বোন বিদায় নিচ্ছেন, তাকে সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া, এটা আমাদের ঈমানি দায়িত্ব, ইসলামের দায়িত্ব। দ্বিতীয় যে হাদিসটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে মুসলমান হয়েছো, মুসলিম বন্ধনে আবদ্ধ হয়েছো, একে অপরের সাথে মৌলিকভাবে 5টি হক আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব এবং অংশ, এটা হলো ইত্তিবাউল জানাইজ, জানাজায় শরীক হওয়া, জানাজায় উপস্থিত থাকা। এটা তোমার ইসলাম গ্রহণ করার কারণে মুসলিম ভাইয়ের প্রতি তোমার দায়িত্ব। তো আশা করি বিষয়টি আমাদের সামনে ক্লিয়ার হচ্ছে যে আসলে এতদিন এক চিন্তা চেতনায় হয়তো আমরা করে আসছি। এই হাদিসগুলো, এই বিষয়গুলো সামনে আসলে আশা করা যায় আমাদের আমলের কিছুটা পরিবর্তন হবে। উচিত হলো সুন্দরভাবে বিদায় দেওয়া, তার মাগফিরাতের জন্য দোয়া করা, আর জানাজার যে সালাত, এটাই হলো তার জন্য বিশেষভাবে দোয়া। ওয়াদ-দুআউ লিহাদাল মাইয়িত, জানাজাটাই হলো তার জন্য মাগফিরাতের দোয়া। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যে দোয়া পাঠ করছি, এটাই হলো তার জন্য সবচেয়ে বড় দোয়া। তো এজন্য এই বিষয়টি আমরা সকলেই খেয়াল রাখবো। কেউ অসুস্থ হলে তার খোঁজ খবর দেখা, এটাও আমাদের জন্য ইসলামের মৌলিক একটি দায়িত্ব। এক ভাই একদিন আফসোস করে বললেন, আমাদের এই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বেশ কিছুদিন অসুস্থ, যে আমি অসুস্থ হলাম, একটা লোক আমার খবর নিল না। অথচ কতজনের সাথেই কত আন্তরিক সম্পর্ক, কত ভালো সম্পর্ক, কিন্তু কেউ কোনোভাবে একটু খবর নিল না, খোঁজ নিল না। খুব আফসোসের সাথে, কষ্টের সাথে বলছে। আবার অনেক সময় এমনও আছে, বিভিন্ন বিষয় সামনে থাকে, হয়তো অনেকের কাছে যাওয়াও যায় না, এক এক পরিবেশে তিনি থাকেন। একবার এমন হয়েছে যে এক জায়গায় গেলাম রোগী দেখতে, কিন্তু শেষ পর্যন্ত ঢুকতে পারলাম না বা ঢোকার অনুমতিও আসলো না, হয়তো কোনো ব্যস্ততা ছিল বা অন্য কোনো কারণ ছিল। তো যাই হোক, এই বিষয়গুলোকে আরেকটু সুন্দর করে ইসলামের সঠিক বিষয়টা বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ এই বিষয়টাই আমাদের জন্য কল্যাণকর হবে, এই বিষয়টাই আমাদের জন্য সম্মানজনক হবে। এরপরে
মৌলিকভাবে একজন মানুষ যখন বিদায় নেন, হাদিসের আলোকে কি কি করণীয় আছে? সামাজিক প্রচলন অনেক কিছু আছে, থাকবে, স্বাভাবিক। কিন্তু একজন মুসলিম হিসাবে হাদিসের আলোকে যে বিষয়গুলো আমাদের সামনে রাখা উচিত, এই বিষয়গুলো আসলে কি? মৌলিকভাবে শুধু হাদিস থেকে আমি বিষয়গুলো বলছি। 1 নম্বর, একজন মাইয়িতের জন্য সবচেয়ে বেশি উপকার আমি যার মাধ্যমে করতে পারি, যে কোনো লোক চলে গেলে, ইন্তেকাল করলে তার জন্য সবচেয়ে বড় উপকার যেটা আমি করতে পারি, এটা হলো তার জন্য ইস্তেগফার করা, তার জন্য দোয়া করা। এই দোয়াটা যে জায়গায় বসে আমি করি পৃথিবীর, নিয়ত থাকলে আল্লাহ পাক তার আমল নামা এটা যুক্ত করে দেবেন, পৌঁছিয়ে দেবেন। তাহলে সর্বপ্রথম যে বিষয়টি, একজন মাইয়িতের জন্য, বিশেষ করে আত্মীয় স্বজন, মা বাবা আমাদের প্রত্যেকেরই আছে, তো আমাদের উচিত হলো তাদের জন্য দোয়া করা, ইস্তেগফার, তাদের পক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহর ভিতরে অনেক দলিল এসেছে, কোরআনুল কারীমে অনেক আয়াতও এসেছে। একটা হলো মা বাবার জন্য যেটা করছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সবাই জানি, এটা আমরা করব, কোনো ব্যাখ্যার দিকে যাচ্ছি না। এরপরে কোরআনুল কারীমের অন্যান্য আয়াতে কারিমা যেগুলো আছে, রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের পিতামাতাকে মাফ করো, সকল মুমিনদেরকে মাফ করে দাও। একজন মুসলিম হিসাবে একজন ভাইয়ের জন্য যে দোয়া করব, যে ভাষাটা হবে, সূরা হাশরের ভিতরে আল্লাহ পাক বলছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের আগে যারা চলে গেছেন, যারা ঈমান নিয়ে আমাদের আগে বিদায় নিয়েছেন, তাদের ক্ষমা চাওয়াটা আল্লাহ পাক কোরআনে মাজিদে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং এখানে যে দায়িত্বটা আমরা দেখছি, যারা জীবিত আছি, আমাদের জন্য যেটা কর্তব্য ইসলামের আলোকে, কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে, এটা হলো সকল মাইয়িতের জন্য ব্যাপকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তো এই বিষয়টি আশা করি আমরা খেয়াল করব, খুব বেশি পরিমাণ দোয়া করব। দোয়া আনুষ্ঠানিকভাবে করতে হবে, বিষয়টি এমনই নয়। দোয়াটা আসলে মৌলিকভাবে নিজেরটা নিজেই করা। আমি সন্তান হিসাবে আমার মা বাবার জন্য যে আবেগ নিয়ে, যে ভালোবাসা নিয়ে দোয়া করব, পৃথিবীর অন্য কেউ হয়তো ওই আবেগ নিয়ে করতে পারবেন না, এটাই স্বাভাবিক। সুতরাং প্রতিটি সন্তানের দায়িত্ব হলো তার মা বাবা, আত্মীয় স্বজন, তার রক্তের যে বন্ধনে আবদ্ধ যারাই আছেন, ইন্তেকাল করেছেন, বিশেষ করে তাদের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে সব সময়, বিশেষ করে দোয়া কবুলের যে মুহূর্তগুলো আছে, এই সময়গুলোতে আল্লাহর কাছে চাওয়া, মাপ চাওয়া, এটা হলো প্রথম দায়িত্ব। এরপরে মৌলিক শিরোনাম হিসাবে শুধু যদি আমরা দেখি, বড় অংশের যে কাজগুলো আছে, দ্বিতীয় যে কাজ, এটা হলো সাদাকা করা। এটা একটা ওপেন বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার মাধ্যমে মাইয়িত খুব বেশি পরিমাণে উপকার লাভ করে। এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস এসেছে। প্রসিদ্ধ যে হাদিসটি আমি উল্লেখ করেছি, এখানে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে যে বিষয়টি জানিয়েছেন, মানুষ যখন ইন্তেকাল করে সমস্ত সওয়াবের রাস্তা বন্ধ হয়ে যায়। তিনি ব্যক্তিগতভাবে যা কিছু করেছেন সব বন্ধ। যে বিষয়গুলো তাদের কবরে সওয়াব পৌঁছে, এর ভিতরে সবচেয়ে বড় বিষয় হলো সাদকা জারিয়ার যে কাজগুলো তিনি করে গেছেন, চলমান প্রবাহমান যে আমলগুলো, এটা নিজেরটা নিজেই করে যেতে হবে। আমার পরবর্তীতে আমার সন্তানরা করবে, এটা আশা করা যায়, করলে আলহামদুলিল্লাহ, না করলে কি করবে। এর জন্য বুদ্ধিমানের কাজ হলো যা করার আমার নিজেরটা নিজেই গুছিয়ে যায়। তো আল্লাহ রাসূল সেখানে হাদিসে বললেন, সাদাকাতুন জারিয়া, সাদকা জারিয়ার কাজগুলো করা। এখানে প্রবাহমান, দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী যত সওয়াবের কাজ আছে, যার মাধ্যমে জনগণের উপকার হবে, জনকল্যাণমূলক কাজগুলো আছে, এই কাজগুলোতে বিভিন্নভাবে শরীক থাকা। মসজিদ, মাদ্রাসা নির্মাণ সহ বিভিন্ন জায়গায় যেখানে সুন্দর পানির ব্যবস্থা নেই, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, গাছ লাগানো, দ্বীনি কিতাবাদি বন্টন করা, এই জাতীয় অনেকগুলো বিষয় এখানে আছে। তো ইত্যাদি মাধ্যমে আমরা আমাদের ময়মুরব্বীদের জন্য খেদমত করতে পারি। এরপরে আত্মীয় স্বজন যে দোয়াগুলো করে, এগুলো কবরের ভিতরে পৌঁছে, এ মর্মে হাদিস এসেছে। নেক সন্তান রেখে গেলেন, এক সন্তানের দোয়া মা বাবার পক্ষে, আত্মীয় স্বজনের পক্ষে, এটা আল্লাহ পাক গ্রহণ করেন, কবুল করেন, এ মর্মে হাদিস এসেছে।
সুতরাং প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হলো সন্তানকে নেক বানানোর জন্য চেষ্টা করা, আর আমরা যারা সন্তান আছি আমাদেরও দায়িত্ব হলো মা বাবার জন্য দোয়া করা। এটা আমাদের জন্য খুব মৌলিক কর্তব্য। সামনে আসছে বর্জনীয় বিষয়গুলো, অনেক কাজ করে যেটা অহিত, কোনো সওয়াব হচ্ছে না, এর বিশেষ কোনো মর্যাদা আমরা পাচ্ছি না। এক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে দীর্ঘ এক হাদিস এসেছে, একজন ইন্তেকালের পরে তার সন্তান এসে আল্লাহ রাসূলের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, কি করবো? আল্লাহ রাসূল বলেন, সাদকা করো। উপস্থিত ওই জায়গায় তিনি তার বিশাল এক মাজরা, আরবে যারা গিয়েছেন, বিশাল খেজুর বাগান, একটা দুইটা খেজুর গাছ না, এটা সবচেয়ে বড় দামি সম্পদ তাদের কাছে। উপস্থিত তিনি ওই মুহূর্তে বললেন, আমার মায়ের পক্ষে আমি আমার মেখরাফের যে খেজুর বাগানটি আছে পুরোটা আল্লাহর রাস্তায় সাদাকা করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমানের ত্যাগ ছিল এমন, মা বাবার জন্য এত কিছু তিনি রেখে গেলেন। ওই 2-4 টাকা 5 টাকা সাদকা করলাম বিষয়টা এমন না, বড় কিছু অংশের স্থায়ীভাবে যেটা মানুষের উপকার হবে এরকম কিছু বাজেট, এরকম কিছু কর্মসূচি গ্রহণ করা সুসন্তানের আলামত। নেক সন্তান, ভদ্র সন্তান, সুসন্তান যিনি হবেন, মা বাবার জন্য এই জাতীয় কাজগুলো তারা করবেন। তাহলে এই জায়গায় সাদাকার বিষয় দেখলাম, এই সাদাকাটা এটা একটা ব্যাপক বিষয়। ওই নির্ধারিত কিছু খাদ্য খাবার দেওয়া, কিছু খরচ করা, এটা নয়। এটা যেভাবে খাবারের সাথে আছে, খাদ্যের সাথে আছে, কাপড়ের সাথে আছে, অর্থের সাথে আছে। কারো ঘর বাড়ি নেই, তার ঘর বাড়ি নির্মাণ করে দেওয়া, কোনো জায়গায় বিশেষ কোনো জিনিসের প্রয়োজন, এই প্রয়োজনগুলো পুরো করা, শুভ নিয়তটা আল্লাহর কাছে পৌঁছবে। মা বাবার পক্ষে তাদের কবরে সওয়াব পৌঁছতেই থাকবে। এজন্য বুদ্ধিমান বিচক্ষণ যারা, আমরা খুঁজে খুঁজে এই জাতীয় যে খাতগুলো আছে, এই খাতগুলোতে মা বাবার পক্ষে সাদাকা করার চেষ্টা করি। এরপরে যে বিষয়টি আসছে এটা হলো মাইয়িতের পক্ষে নফল রোজার আমল করা। রোজা রেখে এই সওয়াবটা তার আমল নামায় পৌঁছানোর সুযোগ আছে। তাহলে সন্তান হিসাবে টাকা পয়সা দান করতে পারছি না, তো আমি ইবাদতের মাধ্যমে তাদেরকে উপকার করতে পারি, তাদের কবরে সওয়াব পৌঁছাতে পারি। এটা হলো নফল রোজার মাধ্যমে, এ মর্মে হাদিস এসেছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিস পাওয়া যায়, মা বাবার পক্ষে হজ করা। একটা হলো তাদের উপরে যদি ফরজ থাকে তাহলে অবশ্যই এটা আদায় করতে হবে, না হয় এর জন্য তারা আল্লাহর কাছে আসামি হিসাবে আছে। আল্লাহর কাছে তারা আসামি হিসাবে আছেন, তো এই আসামির এই জায়গা থেকে বের করার জন্য এটা তো করতেই হবে। আর যদি করে থাকেন তাহলেও তাদের পক্ষে নফল যে ওমরা আছে, নফল যে হজগুলো আছে, এগুলো মা বাবার পক্ষে আদায় করা, এ মর্মে আল্লাহ রাসূলের হাদিস এসেছে। তাহলে মা বাবাকে আমরা, আত্মীয় স্বজন যারা আছেন, তাদের উপকার করার যে লাইনগুলো আছে, হজ তার মাঝে গুরুত্বতম একটি মাধ্যম। এরপর আমরা যদি দেখি, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো মৃত্যু ব্যক্তিদের জন্য সবচেয়ে উপকারী বিষয় কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাকিউল মা, মানুষের জন্য সুন্দর পানির ব্যবস্থা করে দেয়া। এটা হলো মৃত ব্যক্তি যারা আছেন তাদের পক্ষে অনেক অনেক বড় উপকারী একটি আমল। সহিহ বর্ণনা এটা এসেছে। আরবের ভিতরে দেখবেন ওরা এই বিষয়টাকে খুব গুরুত্ব দেয়। প্রতিটা মসজিদে ফ্রিজ ভরা পানি রাখে মুসল্লিদের জন্য, ঠান্ডা পানির ব্যবস্থা ওরা রাখে এই হাদিসের উপর আমলের জন্য। মা বাবার মাগফিরাতের জন্য এই কাজগুলো তারা করে যায়। তো আমাদের দেশে ওইভাবে ব্যবস্থা না হলে, মানুষের চলাচলে অনেক সময় পানির প্রয়োজন হয়, সুপেয় পানির ব্যবস্থা আমরা করতে পারি, খাবারের বিশুদ্ধ পানির ব্যবস্থা। গ্রামগঞ্জে অনেক জায়গায় আর্সেনিক যুক্ত অনেক পানি, বিশুদ্ধ টিউবওয়েলের ব্যবস্থা আমরা করে দিতে পারি। এই জাতীয় বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়ে আমাদের মা বাবাদেরকে স্থায়ীভাবে উপকার করতে পারি। এরপরে আমরা যদি দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৃত ব্যক্তিদের জন্য যে আমলগুলো করেছেন, এর ভিতরে অন্যতম একটি হলো কোরবানি করা। নফল কোরবানি, বিভিন্ন সময় মানুষকে এভাবে কোরবানি করে গোশত বিলিয়ে দিয়ে, এটা একটা আমল আমরা করতে পারি। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা করেছেন। আল্লাহ রাসূল যখন কোরবানি দিয়েছেন, কোরবানির সময় নিজের পক্ষ থেকে দিয়েছেন, গোটা উম্মতের যারা জীবিত আছেন, যারা মৃত, সকলের পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি আদায় করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এরপরে
হাদিসের আলোকে যেটা কর্তব্য এটা হলো, অনেক সময় অনেক মাইয়িত বিশেষ কিছু ওসিয়ত করে যায় যে এটা করবে, এটা দান করবে, এটা অমুক জায়গায় দিবে। তার ইন্তেকালের আগে তিনি করে যেতে পারলেন না, ইন্তেকালের পরে যারা তার সন্তান আছেন, ওয়ারিস আছেন, তারা তার 1/3 সম্পদের ভেতরে এটা অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করবে। যে বাবার ওসিয়ত ছিল এটা ওই ভাবে যে জায়গায় তিনি নির্ধারণ করে গেছেন, দেওয়ার জন্য বলেছেন, ও সমস্ত জায়গায় ওসিয়ত গুলো বাস্তবায়ন করা। এরপরে যে বিষয়গুলো আছে এটা হলো, মা বাবা যে সমস্ত ভালো কাজগুলো করতেন তাদের সেই ভালো কাজগুলো জারি রাখার জন্য চেষ্টা করা। তাদের অভ্যাস ছিল বিভিন্ন সময় তারা দান করতেন, প্রতি মাসেই কিছু গরিব মিসকিনকে খাওয়াতেন। তো আমি সন্তান সবকিছু পেয়ে বাস এই লাইনগুলো সব ক্লোজ করে ভুলে গেলাম, আমি আমার মতো করে ব্যবস্থা করলাম, এটা সুসন্তানের কাজ হবে না। এজন্য যেটা প্রয়োজন এটা হলো, তাদের যে সমস্ত ভালো কাজ আছে এই নেকির কাজগুলো, ভালো কাজগুলো চলমান রাখা, জারি রাখার জন্য চেষ্টা করা। গুনাহের যে রাস্তাগুলো, এরকম কোনো কিছু যদি তিনি খুলে থাকেন বা এর কোনো পথ প্রদর্শক, গুনাহের কোনো বিষয়ের উপদেষ্টা তিনি যদি হয়ে থাকেন, এগুলো সব বন্ধ করে দেয়। হয়তো তিনি না বুঝে, তার ভুল বুঝের কারণে অনেক গুনাহের রাস্তার সাথে তিনি জড়িত ছিলেন, অনেক গুনাহের বিষয়ের সাথে তার সম্পৃক্ততা ছিল। এই জায়গায় কোনো ধরনের আর্থিক লেনদেন, অন্যান্য সহযোগিতা কোনো কিছু না করা, সব বন্ধ করে দেয়। এটা হলো একটা নেক সন্তানের কাজ। এরপরে আমরা আরো যেগুলো দেখি, মা বাবার পক্ষ থেকে তাদের যে ঋণগুলো আছে, দায় দেনাগুলো আছে, এটা ওয়ারিস যারা থাকবেন তাদের এটা পরিশোধ করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন বিভিন্ন ভাবে, সন্তান হিসাবে, ওয়ারিস হিসাবে তাদের দায়িত্ব হলো মা বাবার পক্ষ থেকে মাপ চাওয়া, মা বাবার পক্ষ থেকে এই বিষয়গুলোর একটা সমাধান করার চেষ্টা করা। সন্তান হিসাবে এগুলো আমাদের দায়িত্বের ভেতরে আছে। এরপরে আমরা যদি দেখি, একজন মানুষ যখন মারা যান, এরপরে আমাদের করণীয় গুলো কি কি? তিনি তো বিদায় নিয়ে চলে গেছেন, এখন আমরা কি করব? মৃত্যুর অবস্থাটা যখন বোঝা যাবে তখনই তাকে কালেমার তালকিন দাও, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। অবস্থায় বোঝা যাচ্ছে হয়তো তিনি আর টিকবেন না, পাশে যারা আছেন তারা এই মুহূর্তে তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি বারবার বলবেন। তবে সাবধান, তাকে বলার জন্য কখনো কেউ বাধ্য করবেন না বা নির্দেশ দিবেন। তিনি এখন অন্য এক হালাতে আছে, আল্লাহ না করুক যদি অস্বীকার করে ফেলেন বিপদে পড়ে যাবে। তো পাশে বসে যখন তালকিন গুলো করা হয়, এটা তার যদি সেন্স থাকে, তিনিও এই বাক্যটা তখন বলতে থাকবে। আর সর্বশেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তার মৃত্যুর পরে জান্নাতে পৌঁছতে আর কোনো দেরি হবে না, কোনো কিছু বাকি থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য যখনই বোঝা যাবে হাই হুতাশ কান্নাকাটি, আল্লাহর ফয়সালা যা হওয়ার তাই হবে, তার যেটা উপকার হয় এমন সিদ্ধান্ত তখন নিতে হবে। এছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে পাওয়া যায় ইয়াসিনের তেলাওয়াত করা, সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করা। ওলামায়ে কেরাম অনেকেই ব্যাখ্যা করেছেন যে এর মাধ্যমে মৃত্যুর কষ্টটা হালকা হয়। তো যাই হোক, ইয়াসিনের তেলাওয়াতের ব্যাপারে হাদিস এসেছে। তো সূরা ইয়াসিনের তেলাওয়াত করা, এই জাতীয় বিষয়গুলো আমরা খেয়াল রাখার জন্য চেষ্টা করব। এরপরে ধারাবাহিকভাবে যে করণীয়গুলো আছে, কারো মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পাঠ করা, যে আমরাও চলে যাব, এই বিশ্বাস, এই স্বীকারোক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করা। মারা যাওয়ার সাথে সাথেই যদি বোঝা যায় যে তিনি এখন আর নাই, উপস্থিত যারা আছেন তাদের দায়িত্বের ভিতরে হলো পরিবার পরিজন যারা আছেন তাদেরকে সান্ত্বনা দেয়া, তার ভালো বিষয়গুলো উল্লেখ করা, ধৈর্য ধারণের জন্য তাদেরকে উৎসাহ দেওয়া, এগুলো হলো আমাদের দায়িত্বের ভেতরে।
মারা যাওয়ার সাথে সাথে হয়তো বিভিন্ন অবস্থায় তিনি থাকতে পারেন। গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টি খেয়াল রাখা, তার হাত পা গুলো সোজা করে দেয়, কারণ দীর্ঘ সময় হয়ে যাওয়ার পরে হাত পা গুলো আর পরবর্তীতে সোজা করা যায় না, ওই বাঁকা অবস্থায় তখন থাকে। হাদিসের ভিতরে স্পষ্ট আসছে, মারা যাওয়ার পরে তার চোখটা তুমি বন্ধ করে দেওয়ার চেষ্টা করো, বারবার এভাবে তার চোখটাই করে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করো। কাছাকাছি সময়ের ভিতরে না করলে দেখা যায় চোখটা খোলাই থাকে, ওই খোলা অবস্থায় তাকে দাফন কাফন জানাজা সবকিছু ওইভাবেই করতে হচ্ছে। তো এটা তো দূরবর্তী যারা আছেন তারা অনেক সময় খেয়াল করতে পারেন না, যারা কাছে আছেন তাদের এই দায়িত্বগুলো আছে। হাদিস থেকে যে বিষয়গুলো পাওয়া যায়, খুব দ্রুত অল্প সময়ের ভিতরে কাফন দাফনের ব্যবস্থা করে ফেলা। এই জায়গায় আমাদের বড় সমস্যা হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে অনেক কারণে বিভিন্ন অজুহাতে আমরা বিলম্ব করি। চেষ্টা করা অল্প সময়ের ভিতরে যত দ্রুত সময়। এ ব্যাপারে হাদিসের ভিতরে স্পষ্ট অনেকগুলো বক্তব্য এসেছে। গুরুত্বপূর্ণ একটি বক্তব্য হলো, তিনি যদি নেক বান্দা হন, ভালো বান্দা হন, তিনি উদ্গ্রীব হয়ে যান, খুব দ্রুত আল্লাহর কাছে ছুটে যাওয়ার জন্য তিনি চেষ্টা করেন। আমরা দুনিয়াবাসী, ছেলে মেয়ে বাহিরে আছে, তাকে এজন্য ওই বার্ডেনে নিয়ে আটকিয়ে রাখি, এটা তার কষ্টের একটা কারণ। অমুক আত্মীয় স্বজন আসবে, অমুক অমুক আসবে, এজন্য একদিন বিলম্ব করলাম, একটা ভুল সিদ্ধান্ত। তারা এসেও তো কিছু করতে পারবেন না, হয়তো এক নজর দেখবেন। মৌলিক দায়িত্ব হলো, যেখানে বসে আমরা শুনবো তার মাগফিরাত ইসালে সাহেবের উদ্দেশ্যে আমরা দোয়া করে দেবো, একবার সূরা ফাতিহা পড়ি, 3 দুবার সূরা ইখলাস পড়ি, এটা হলো তার জন্য সবচেয়ে বড় উপকারী একটি বিষয়। তো এটা না করে আমরা অনেক সময় বিভিন্ন কারণে এই দেরিগুলো আমরা করি। সবকিছু শেষ তো দেখা যায় সকাল 7টা 8টার ভিতরে ইচ্ছা করলে জানাজা দেওয়া যায়, কিন্তু এটাকে আমরা সেই জোহর পর্যন্ত বিলম্ব করছি, লোকজন একটু বেশি হবে, এটা উচিত নয়। ফরজে কিফায়া যারা উপস্থিত আছেন তারাই এটা দিয়ে দিবেন, খুব দ্রুত তাকে আল্লাহর সাক্ষাতে পৌঁছিয়ে দেয়। লোকটা যদি খারাপ হয় তাহলেও বিপদ। এই লোকটাকে পৃথিবীর উপর তখন আর রাখতে চাচ্ছে না, এই জমিন তাকে আর গ্রহণ করতে ওভাবে চাচ্ছে না, খুব দ্রুত তাকে দাফন করে দাও, মাটি চাপা দিয়ে দাও। এই জায়গায় আমরা অনেক সময় হয়তো একটু সিদ্ধান্তহীনতায় থাকি, বা আত্মীয় স্বজনের একটা আবেগ কাজ করে, যার কারণে বিলম্ব হয়। এটার মাধ্যমে মূলত আসলে মাইয়িতকে কষ্ট দেয়া হয়। তার উপকারের জন্য খুব দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা এটা আমাদেরকে করতে হবে। মারা যাওয়ার পরে আশপাশের প্রতিবেশী যারা আছেন তাদের বেশ কিছু দায়িত্ব আছে। এর ভিতরে হলো সান্ত্বনাটা হলো সবচেয়ে বড় বিষয়। এরপরে কমসে কম 3 দিন একটা শোকের পরিবেশ থাকে। তো এই শোক পালন স্বাভাবিক যারা আছে তাদের জন্য 3 দিনের একটা বিষয় থাকে। স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালনের বিধান কোরআনুল মাজিদে আছে। তো এই শোকের সময়ে তাদের খাদ্য খাবারের ব্যবস্থা করার চেষ্টা করে। মারা গেছেন, তার চুলা ওইভাবে হয়তো জ্বলবে না, বা পাকের সেই ব্যবস্থা তাদের সেই মানসিকতা নেই। তো পাশের প্রতিবেশীরা, আশপাশের যারা আছেন তাদের ফ্যামিলি সদস্য, অন্যান্য আত্মীয় স্বজন সামগ্রিকভাবে তাদের জন্য খাদ্য খাবারের ব্যবস্থা করা, তাদের সাথে পরামর্শ করা, এটা একটা দায়িত্ব। আমরা আসলে এই সামাজিক দায়িত্বগুলো অনেক ক্ষেত্রে ভুলতে শিখেছি, আত্মকেন্দ্রিক হয়েছে। দেখা যায় জানাজায় উপস্থিত নেই, কাফনে উপস্থিত নেই, অনেক সময় প্রয়োজন হয়। তো আজকে আমি যে ব্যবহারটা করছি, আল্লাহ না করুক আমার সাথেও তো এই ব্যবহারটাই হতে পারে, আমি মারা যাওয়ার পরে তো এভাবেই হতে পারে। এজন্য সামাজিকভাবে এই বিষয়গুলোর একটু জোর সুন্দরভাবে যাতে ব্যবস্থাপনাগুলো হয়, এই চেষ্টা আমাদের করতে হবে। মৃত ব্যক্তি তিনি তো চলে গেছেন, তার হিসাব আল্লাহর কাছে তিনি দিবেন। তার খারাপ কোনো বিষয় থাকলে এই বিষয়গুলো নিয়ে সমালোচনা বা এই বিষয়গুলো নিয়ে কথা না বলা। হাদিসের ভিতর আসছে, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তিদের ভালো বিষয়গুলো নিয়ে তোমরা আলোচনা করো, ভালো কোনো গুণ থাকলে সেগুলো নিয়ে তোমরা কথা বলো। এক্ষেত্রেও আমাদের অনেক সময় হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যায়, বা অনেক সময় না বুঝে ভুলে বিভিন্ন কথা হতে পারে, এগুলো আমরা খেয়াল রাখি। আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব হলো খুব জোর ওসিয়ত করে যাওয়া, যে আমার মৃত্যুর পরে শরীয়ত বিরোধী কোনো কাজ যাতে না হয়। যারাই আমরা আছি অভিভাবক, পৃথিবীতে বেঁচে আছি, আমাদের দায়িত্ব হলো সন্তানদের কাছে, ওয়ারিসদের কাছে ওসিয়ত করা যাওয়া, যে কোনো বিষয় যাতে শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়,
প্রচলিত অনেক কাজ আছে, এটা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আরো যে দায়িত্বগুলো আছে তাদের জন্য সবসময় দোয়ার আমলটা জারি রাখা, দান সাদকার আমলটা জারি রাখা। হয় কি, প্রথমে কয়েকদিন আবেগ থাকে, অনেক সন্তান মা বাবার জন্য কি করবেন, কিভাবে করবেন, এভাবে এক সপ্তাহ খুব আবেগ থাকে, নামাজ টামাজ পড়েন, সুন্দর মতন আসে, আস্তে আস্তে ভুলতে বসে, 1 মাস গেলে তো একেবারেই ভুলে যান। এমনটা না হওয়া চাই। মা বাবার জন্য সবসময় দোয়ার ভিতরে তাদেরকে স্মরণ রাখা। তাদের যে সমস্ত ঋণগুলো থাকে সন্তান হিসাবে, এটা অবশ্যই দায় দেনাগুলো অবশ্যই এটা আদায় করার জন্য চেষ্টা করা। শরীয়তের যে নামাজের বিধানগুলো আছে এগুলো যদি আদায় না হয় কাফারার চেষ্টা করা, হজ আদায় না হলে এর ব্যবস্থা করা। এই জাতীয় মৌলিক ফরজ ইবাদতগুলো যে কারণে তিনি আটকে যেতে পারেন, ওই জায়গাগুলোর ঝামেলাগুলো এটা ছাড়ানো, এটা আমাদের সন্তানদের উপরে দায়িত্ব। মা বাবার যে সমস্ত বন্ধু এবং বান্ধবী ছিলেন বা আছেন জীবিত, সন্তান হিসাবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আমার বাবা থাকলে তো তা আঙ্কেলের সাথে ভালো ব্যবহার করতেন, কথা বলতেন, খোঁজ খবর নিতেন, ভালো কিছু রান্না হলে তার বাসায় পাঠাতেন। তো আমি সন্তান হিসেবে দায়িত্ব হলো আমার বাবার যে বন্ধুরা আছেন তাদেরকে সেই সম্মানের জায়গায় রাখা, তাদের খোঁজ খবর রাখা, আমার বাবা যেটা করতেন তাদের সাথে সেই ব্যবহারগুলোই করা। এটা সন্তান হিসাবে আমাদের দায়িত্ব। এরপরে যে বিষয়গুলো আছে, হঠাৎ মৃত্যু, এটা থেকে আল্লাহ রাসূল সবসময় পানাহ চাইতে চাই। মুহূর্তের ভিতরে ভালো মানুষ বলা কওয়া নেই, স্ট্রোক করে ওখানেই শেষ। এই জাতীয় কিছু বিষয় থেকে আল্লাহ রাসূল মাউতুল ফুজা, এটা থেকে আর বিশ্বনবী পানাহ চাইতে চাই। এর অর্থ এটা যে মৃত্যুর আগের কিছু প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিগুলো যাতে সুসম্পূর্ণ করা যায়, সঠিকভাবে পাক পবিত্রতার বিষয় আছে, এগুলো যাতে হওয়া যায়, প্রস্তুতি নিয়ে যাওয়া যায়, কালেমা নিয়ে যাওয়া যায়, মানুষের কার কাছে কি পাওনা আছে, আমার কাছে কি কি পাবে, লেনদেন, ঋণ, অন্যান্য আনুষঙ্গিক বিষয়, এগুলো বলে যাওয়ার সুযোগ পাওয়া, এই সুযোগটুকু আল্লাহর কাছে চাইতে হবে। বিশ্বনবী ইন্তেকালের আগে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, তো এর মাধ্যমে একটা প্রস্তুতির সুযোগ থাকে। তো আল্লাহর কাছে ওইভাবেই দোয়া করা যাতে অপ্রস্তুত অবস্থায়, কোনো গুনাহের অবস্থায়, রাস্তাঘাটে হঠাৎ অ্যাক্সিডেন্টের মাধ্যমে এই জাতীয় হঠাৎ মৃত্যু এভাবে যেন না হয়। একটা প্রস্তুতি যাতে থাকে, মৃত্যুর বিষয়টা যাতে মাথার ভিতরে থাকে, এটা আমাদের চেষ্টা করতে হবে। এখন আমাদের সমাজে অনেক ভুল প্রচলন বা বর্জনীয় অনেক বিষয় আছে, এগুলো সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিষয় আমরা করছি। যে বিষয়গুলো আছে, মাইয়িতকে গোসল করানোর আগে তার পাশে কোরআন তেলাওয়াত না করা, এটা করা মাকরুহ। তো অনেক সময় মারা যাওয়ার সাথে সাথে আবেগে বাঁচে, হুজুর ডাকো তাড়াতাড়ি পড়াতে বসাও, একটু খেয়াল রাখতে হবে। তাকে গোসল করানোর আগে তার সামনে ওই জায়গায় ওখানে তেলাওয়াতের বিষয়টা একটু নিষিদ্ধ। তো এটা আবেগের সাথে সম্পৃক্ত না, শরীয়তের বিধানের সাথে এটা সম্পৃক্ত। বর্জনীয় যে বিষয়গুলো আছে এর ভিতরে দিন, তারিখ, সময় ঠিক করে আমরা যে খাবার, খরচ যা কিছু করছি এর ভিতরে শরীয়তের কিছু আপত্তি আছে। 3 দিনা করতে হবে, 7 দিনে করতে হবে, 40 করতে হবে, বার্ষিকী করতে হবে। এক কথায় কি, জন্ম মৃত্যু এর যে বার্ষিকী আমরা পালন করছি, ইসলামী শরিয়া এভাবে এটাকে সমর্থন করে না। সারা বছর জুড়েই তাদের জন্য আমল চলবে। তো এইভাবে নির্ধারিত করে যে কাজটি করছি, এটা একটা গর্হিত কাজ আমরা অনেক সময় করে ফেলছি, হয়তো আবেগে, বা আমরা সমাজের লোকগুলো না কেমন যেন খরচা না করলে পুরা গ্রামবাসী মিলে এই বাবার জন্য কিছুই করে না, এই জাতীয় একটা কথা। তাকে তার মতন করতে দেন, তার বাবার জন্য তার দরদ বেশি থাকবে, তিনি তার বাবার জন্য স্থায়ী কোনো সাদকায়ে জারিয়ার কাজ করতে পারেন। এখানে যে বিষয়টি, এই জাতীয় দিন তারিখ নির্ধারণ করে যে কাজটি করছি এভাবে ঠিক না, আগে পরে করে এটা করতে পারি। হঠাৎ যে কোনো সময় কিছু গরিব দুঃখীকে খাওয়াতে পারি, আবার এই খরচের নামে গরিব দুঃখীকে সিরিয়ালে রেখে, গেটের বাইরে রেখে বেশ ভালো কিছু মানুষকে নিয়ে বসলাম, খেলাম, এরপরে ঝুটামুটা যা আছে এগুলো গরিব দুঃখীকে দিলাম, এটা তাদের সাথে একটা তামাশা হয়, এটা একটা অন্যায় কাজ হয়। গরিব দুঃখীকে খাওয়াবো তাদের মতো করে, তাদের বিভিন্ন এতিমখানা আছে, বিভিন্ন জায়গা আছে, তাদেরকে সুন্দর মতন আপ্যায়নের ব্যবস্থা করে দিতে পারি।
এর পরে যে বিষয়টি আমাদের আছে, বিনা কারণে যে আমরা এই দাফনে দেরি করছি, বিলম্ব করছি, এটা আমাদের জন্য বড় খারাপ একটি বিষয় হচ্ছে। বিশেষ করে মাইয়েতের কষ্টের একটা বড় কারণ হচ্ছে। শোক প্রকাশ করার ক্ষেত্রে কোনো ধরনের সীমা লঙ্ঘন যাতে না হয়, সবরের বাহিরে যেতে না যাই আমরা। হ্যাঁ, আপনজন মারা গেছেন, অনেক কষ্ট হবে। আল্লাহ রসুলের ছেলে ইব্রাহিম মারা গেছেন, বিশ্বনবীর চোখ থেকে অশ্রু ঝরছে, কিন্তু মুখ থেকে কোনো বাক্য নেই, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট। তো চলে যাবেন, এটাই স্বাভাবিক। আহারে তুমি এটা ছেলা, তুমি এটা না হলে এটা হতো, এটা হতো, এই জাতীয় অনেক কিছু তার জাহিলি যুগের অভ্যাস। এটা ওই যুগে করা হতো, কিছু লোককে ভাড়ায় পাওয়া যেত, তারা এই কাজগুলো করতে। আল্লাহ রসুল এটাকে নিষেধ করেছে। তাহলে কেউ মারা গেলে শোক প্রকাশের ক্ষেত্রে স্বাভাবিক বৈধ যে পন্থা আছে, ধৈর্য ধারণ করা এবং তাদের জন্য দোয়া করা, এই কাজগুলো করা। অতিরিক্ত যে কথা বা বিশেষ কান্নাকাটি যেটা করা, এর মাধ্যমে মাইয়েতের কষ্ট হয়। তো আমি তো এই মুহূর্তে চাবো না আমার বাবা কষ্ট পাক। খুব অতিরিক্ত এই যে বিলাপ করা, এ ব্যাপারে একটু নিষেধাজ্ঞা আছে। এরপরে মারা যাওয়ার পরে অনেক সময় কবরে আমরা ফুল দেই, এটা বড় ধরনের একটি অন্যায়। রাজনৈতিক ফ্যাশন হয়েছে, বিভিন্ন ভাবে আমরা দিচ্ছি, এর মাধ্যমে মাইয়েতের আসলে কোনো উপকার হচ্ছে না, অপচয় ছাড়া অন্য কোনো কিছুই হচ্ছে। তো এজন্য যে বিষয়টি এখানে সঠিক বুঝ আমাদের রাখতে হবে, এবং এই জাতীয় ফুল অন্য অন্য কিছু না দিয়ে তাদের জন্য যদি একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার ইখলাস পড়ি, এটা বেশি উপকার দেবে। এর সওয়াবটা তারা পাবেন, এক খতম কোরআনের সওয়াব তার আমলনামায় যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কাজগুলো করার চেষ্টা করি। বেশ কিছু কুসংস্কারও আছে। মারা গেলে যে জায়গায় মারা যান, যেখানে ওখানে আমরা অনেক সময় বাতি জ্বালিয়ে রেখি, অন্ধকার রাখা যাবে না, এই জাতীয় একটা কুসংস্কার চলে আসছে। অমাবস্যার রাতে কেউ যদি মারা যায়, এটাকে অশুভ মনে করা হয়। অনেক সময় আমরা মনে করি মারা গেলে মাইয়েত তার রূহটা আবার আমাদের কাছে ফেরত আসে। এগুলো সামাজিক কুসংস্কার। ফেরত আসে, আমরা কি করছি এগুলো দেখছে, আশপাশে ঘোরাফেরা করছে। এটা একটা হিন্দুদের বিশ্বাস, পুনরুজ্জন্ম যেটা আছে ওদের ওই বিশ্বাস থেকে এটা আসছে। মৃত্যু ব্যক্তির ব্যবহৃত যে জিনিসপত্র আছে, এটা অবশ্যই সাদকা করতে হবে, বিষয়টি এমন নয়। প্রয়োজন হলে নিজেরা ব্যবহার করব, অন্যান্য স্মৃতি হিসেবে অন্যান্যরা ব্যবহার করতে পারে, এটাই স্বাভাবিক। অনেক সময় জানাজার খাটটাকে খুব সুন্দর ফুল সজ্জায় আমরা এভাবে সুসজ্জিত করি, এটারও ওই জাতীয় কোনো বিধান নেই। বিশেষ যে সমস্যা এখানে আমাদের হচ্ছে, কোরআনুল কারীমের মকমলের যে আয়াত খচিত, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, এই জাতীয় একটা উপরে কাপড় আমরা লাগাই অনেক আবেগের সাথে। প্রিয় ভাই, এই কথাগুলো আমাদের প্রচলিত চলে আসছে, হয়তো এখন অনেকে শুনলে কষ্ট পাবেন, দুঃখ পাবেন যে হুজুর এটা কি বললো। এটাই বাস্তব। একটু খোঁজ নিয়ে দেখেন, জ্ঞান বিজ্ঞান চর্চার যুগ, একটু খোঁজ নিয়ে দেখেন বাস্তবতা আসলে কি। এই যে আয়াতুল কর্তৃক খচিত যে মখমলের কাপড়গুলো পরে দেয় খুব সম্মানজনক ভাবে, এর কোনো বিধান আসলে ইসলামের ভিতরে নেই। বরং এটা আরো এই আয়াতকে অপমান করা হয়। আপনি তো এটা নিয়ে কবরস্থানে যাচ্ছেন, ও সময় দাফন করার ক্ষেত্রে এটাকে মাটির ভিতরে ফেলে পাড়া দিয়ে অন্যান্য কাজ করে এরপরে তাকে দাফন করা হচ্ছে। বাস্তবতায় যেটা হচ্ছে এইভাবে না, যে কোনো একটা সাদা কাপড় অন্য কোনো কিছু দিয়ে ঢেকে দেয়, এটাই হলো সাধারণ বিধান। এভাবে অনেকগুলো বিষয় আমাদের সামনে আছে। জানাজায় যারা উপস্থিত হন, উপস্থিত লোকদের থেকে তার বাধ্যতামূলক প্রশংসা আদায় করা, তিনি কেমন ছিলেন, কেমন ছিলেন, কেমন ছিলেন, ভুল প্রচলন। এই জাতীয় কোনো স্বীকারোক্তির কোনো বিধান নেই। বাধ্য করে অনেকের মন চাচ্ছে না, তারপর হ্যাঁ ভালো মানুষ ছিলেন, এভাবে আদায় করা হচ্ছে। এরপরে অনেক সময় যে ঝামেলাগুলো হয়, এখানেও একবার এরকম দেখলাম, এখানে জানাজা হয়েছে, এরপর এক কোন পীর সাহেবের দরবারে নিয়ে যাওয়া হয়েছে। ওখান থেকে কিছু সাজারা, কিছু কাগজপত্র তার কাফনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা পরে তাকে মাটি দেওয়া হয়েছে। কি আজীব এক ব্যাপার। তো এই জাতীয় কিছু কাজ করা হয়, বেশ কিছু কি তারা তাবিজ তোমার বা এই জাতীয় কোনো একটা কিছু কাফনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এরপর দাফন করা হয়, এটাকে বরকতের বিষয় মনে করা হয়। এটার কোনো প্রমাণ কোনো জায়গায় নেই। তো সমাজে প্রচলিত কোনো কোনো জায়গায় থাকতে পারে, কোনো পীরের এটা আমল থাকতে পারে, এটা একটা ভুল বিষয়। অনেক সময় মুর্দার জন্য বালিশ তৈরি করে রাখা হয় কবরের ভিতরে শোয়ানোর জন্য, এই জাতীয় বিষয় দেখা যাচ্ছে। জানাজা হয়ে যাওয়ার পরে মৃত্যু ব্যক্তির চেহারা না দেখান, তো আমরাও এটা অনেক সময় করছি, জানাজা হয় তারপর আবার দেখাচ্ছি।
বেশ কিছু কারণ আছে। একটা হলো খুব দ্রুত এখন তাকে কবরস্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, হাদিসের এটাই নির্দেশ। সূক্ষ্ম কিছু কারণ, এর ভিতরে একটা হলো অনেক সময় জানাজা হওয়ার পরে অনেক মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়, বিকৃত হয়ে যায়, গুনাহের কারণে, বিভিন্ন কারণে হতে পারে। তো এই অবস্থায় এটা পুরা মানুষ যখন দেখবে তো তার ব্যাপারে খারাপ একটা স্থায়ী ধারণা হয়ে যায়। কোরআন এবং সুন্নাহ এটা নিষিদ্ধ, আবেগের কোনো বিষয় নয় এটা। তো জানাজা হয়ে যাওয়ার পরে ওভাবে আর না দেখানোটাই উচিত। জানাজা হয়ে যাওয়ার পরে ভিন্নভাবে আবার জানাজার সাথে সাথে আরেকটা দোয়ার ব্যবস্থা করা। আগেই বলেছি জানাজাটাই হলো দোয়া। হ্যাঁ, দোয়া যেটা হবে সেটা হলো তার দাফন কাফনের পরে, এরপরে একটু সময় তার জন্য দোয়া করার এই প্রমাণ, এই বিধানটা আছে। আরেকটি বিষয় সবাই আমরা করছি, হয়তো এতদিন সামনে আসছে কিনা জানি না, উচ্চ আওয়াজে আমরা কালেমা শাহাদাত করতে থাকি এবং অন্যকে পড়ার জন্য নির্দেশ দেই। ভাই আসল কথাটা বলি, রাসূলের হাদিসের ভিতরে এটা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। উচ্চ আওয়াজে এই যে শাহাদাগুলো দেই, জিকিরগুলো করছি, এটা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে, ইযা তাবিয়াল জানাজা আকসারুস সুকাত, আল্লাহ রাসূল চুপ ছিলেন, আখিরাতের কথা চিন্তা করতেন, মনে মনে জিকির করতেন। সাহাবায়ে কেরামের এই বিষয়টি ছিল। তো আমরা শাহাদাতের এই বিধানগুলো, শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক কিছু করছি। আজকে একটু সময় নেব আমি, যেহেতু এই বিষয়টা শুরু করছি, একটু পয়েন্টটা আমি শেষ করতে হবে। খুবই জরুরি বিষয়। অনেকগুলো ভুল বিভিন্ন জায়গায় এই দাফন কাফনে শরীক হয়ে অনেক অসংলগ্ন অনেক কিছু বিষয় দেখা যাচ্ছে, যেটা আমাদের জানার প্রয়োজন আছে। তো এখানে যে বিষয়টি আছে, আল্লাহ রাসূল এখানে চুপ থাকতেন, খুব বেশি কথা বলতেন না, আখিরাতের চিন্তা করতেন। তো মনে মনে আমরা জিকির করব, চিন্তামগ্ন থাকবো, অন্য কোনো শব্দ এভাবে আমরা উল্লেখ না করা। সমাজে প্রচলিত একাধিক জানাজার একটা বিষয় হিরিক পড়ে যায়, এটা ইসলামী শরিয়ার কোনো বিষয় না। জানাজা এটা ফরজে কিফায়া, ফরজ নামাজ একবার আদায় হলে দ্বিতীয়বার আর আদায় করা যায় না, ওটা নফল হয়ে যায়। তো একবার যখন ওলি উপস্থিত থাকেন, অভিভাবক উপস্থিত থাকেন, জানাজা হয়ে যায়, এরপরে আবার আমাদের বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে 6টা 8টা 10টা পর্যন্ত জানাজা দেখা যায়। এটা নিষেধ। তার দাফনে অনেক দেরি হয়ে যায়, বিলম্ব হয়ে যায়। অভিভাবক ওলিরা সালাত আদায় করে ফেলেছেন, এখন দ্রুত জানাজার তার দাফনের ব্যবস্থা করতে হবে। তো একাধিক জানাজার সমাজের গুণ প্রচলন যেটা আছে, ওসিয়ত করে যাবেন যাতে নিজের ক্ষেত্রে এমনটা না হয়। আমাদের রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ করে এটা অনেক অনেক বেশি দেখা যায়। অনেক সময় আমরা মৃত্যু পরবর্তীতে যে খাবারের খরচগুলো করি, এখানে বেশ কিছু সূক্ষ্ম বিষয় আছে। এই খরচটা ইজমালি সম্পত্তি থেকে করতে গেলে অনেক সমস্যা আসে শরীয়তের দৃষ্টিতে। যারা মারা যান, যিনি মারা যাওয়ার পরে তার সম্পদের আর কোনো অধিকার থাকে না, এটা সন্তানদের মাঝে বন্টন হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে। এখন তার সম্পত্তি থেকে যখন খরচ করতে হবে, সবার অনুমতির প্রয়োজন আছে। এর ভিতরে কোনো নাবালেগ যদি থাকেন, তিনি অনুমতি দিতে পারবেন না। তো যদি কেউ কিছু করতে চান, ব্যক্তিগতভাবে ওইভাবে করা, কিংবা সবার অনুমতি নিয়ে করার জন্য চেষ্টা করা। কারো অসম্মতি থাকলে ওখানে সওয়াবের পরিমাণে যেটা আছে, এটার বিপরীত গুনাহ হওয়ার সম্ভাবনাটাই বেশি। সুতরাং এই জাতীয় ক্ষেত্রেও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। লাশ আমরা যখন বহন করে নিয়ে যাই, লাশের আগেও না চলা, লাশের পাশেও না চলা, পিছনে চলা, এটা বিশ্বনবীর সুন্নাহ। লাশের সাথে যখন হাঁটবো, লাশের পেছনে থাকবো, এবং খাটিয়া মাটিতে নামানোর আগ পর্যন্ত আমরা বসবো না, ওই অবস্থায় থাকা, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। ইন্তেকালের পরেও পর্দার বিধান কিন্তু চালু থাকে। তো মারা যাওয়ার পরে দেখা যায় অনেক মহিলারা আসে, বা যাদেরকে দেখা যায় না তারা এখানে আসছেন। এই জাতীয় বেশ কিছু বিষয় হয়, এটাও শরীয়ত বিরোধী একটা কাজ এখানে অনেক সময় হয়ে যায়। অনেক ক্ষেত্রে গায়েবানা জানাজার যে একটা প্রচলিত বিষয় আছে, এটারও শরীয়তে ওইভাবে কোনো ভিত্তি এভাবে নেই। আমরা যে বিষয়গুলো দেখছি, এর ভিতরে অনেকগুলো বিষয় আমাদের সামনে থাকে। জানাজা যে আমরা দিচ্ছি, জানাজার ক্ষেত্রে নিয়মগুলো আমরা একটু শিখে রাখার জন্য চেষ্টা করি। জানাজা যখন হয়, তখন পাশের যে মুসল্লি আছে, একের দিক অন্য তাকায় যে কি করবে, কিভাবে করবে। তো এই জাতীয় যে জায়গাগুলো আছে, এখানে জানাজার যে 2টা ফরজ আছে, 4টা সুন্নাহ আছে, এগুলো আমরা খেয়াল রাখার জন্য চেষ্টা করি, দোয়াগুলো শিখার চেষ্টা করি। জানাজা দেওয়ার ক্ষেত্রে হকদার হলো যিনি মারা যাচ্ছেন, তার ওয়ারিসদের ভিতরে যোগ্য যদি কেউ থাকে, তিনি কিন্তু আসলে জানাজার হকদার। ইমাম সাহেব অন্যান্যরা যারা পড়াচ্ছেন, এরা হলো বিকল্প ব্যবস্থা। আমার বাবার জানাজা উচিত হবে আমাকেই পড়ানো। তো ওইভাবে সন্তানদেরকে প্রস্তুত করা, সঠিকভাবে বিশুদ্ধভাবে, যাতে সন্তানরা আমাদের জানাজার সালাতগুলো আদায় করতে পারে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 কাজে কখনো কোনো বিলম্ব করবে না। যখন জানাজা উপস্থিত হয়ে যায় তখন আর কোনো বিলম্ব করবে না, খুব দ্রুত তাকে সুন্দরভাবে কিভাবে বিদায় দেওয়া যায় এই চেষ্টাটা সবসময় তোমরা করবে। কবরে নামানোর ক্ষেত্রেও দেখা যায় অনেক ধরনের সমস্যা হয়। মূলত ভাবে পুরো বডিটাই কেবলামুখী হওয়া উচিত, কিন্তু আমাদের অনেক জায়গায় কবর খননে এই বিষয়গুলো সঠিকভাবে লক্ষ্য করা হয় না। এছাড়াও আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো ইসলামের সাথে আসলে যায় না। এক্ষেত্রে যে বিষয়টি পরামর্শ, হয়তো কোনো সুন্নাহসম্মত ভালো কোনো আলেমকে সাথে রাখা, যাতে সঠিকভাবে বাবার কবরটা সুন্দরভাবে হচ্ছে কিনা, শেষ বিদায়টা ঠিক মতন হচ্ছে কিনা এই চেষ্টা করা। আমাদের প্রত্যেকেরই পারিবারিক ডাক্তার থাকে, পারিবারিক ইঞ্জিনিয়ার থাকে। ভাই এ কথা তো একেবারেই স্পষ্ট যে আমাদের উচিত আমাদের পারিবারিক জ্ঞানী বিজ্ঞ কোনো আলেমের সাথেও সম্পর্ক রাখা। এই জাতীয় বিষয় দ্রুত যাতে সমাধান পাওয়া যায়, করণীয় কি এটা বোঝা যায়, কিভাবে করলে ইসলাম সম্মত হবে এই বিষয়গুলো জানা যায়, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো অনেক জায়গায় এই কেবলামুখী মাইয়িতকে যে কেবলামুখী করা হয় তো ঘাটটা ঘুরিয়ে দিচ্ছে না, এমন ভাবে কবরটা খনন করা যে গোটা দেহটাই যাতে কেবলামুখী থাকে, এই চেষ্টাটা আমাদের সকলকে করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এভাবে কিছু করণীয়, কিছু বর্জনীয়, মৌলিক কিছু কথা আমরা শুনলাম। আরো অনেক কথা আছে, হয়তো বিভিন্ন সময় এটা আমরা জানতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর পরিপূর্ণভাবে প্রস্তুতি নেওয়া, বিশেষ করে মৃত্যুর যে একটা প্রস্তুতি, এই প্রস্তুতি নেওয়াটা আল্লাহ পাক আমাদের সকলের তৌফিক দান করুন। আমাদের দৈহিক মৃত্যু হবে, আমরা চলে যাব, কিন্তু কাজের মাধ্যমে আমরা অমর থাকবো, বেঁচে থাকবো। সুতরাং ওইভাবে ভালো কাজ করা আমাদের উচিত। লেনদেন, ঋণ যদি এগুলো থাকে, এগুলো ভাই আগেই ক্লিয়ার করে যাওয়ার চেষ্টা করা, সন্তানদের উপরে নির্ভরশীল না হওয়া, যাতে করে এটা সুন্দরভাবে আদায় হয়ে যায়, সেই চেষ্টাটা আমাদের অবশ্যই করতে হবে। প্রতিদিন আমাদেরকে এই মৃত্যুর কথা স্মরণ করতে হবে, যাতে আল্লাহ পাক আমাদেরকে ঈমানে মৃত্যু দান করেন, কালেমার মৃত্যু দান করেন। সেই কামনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।